তো দেখো 59 পেজের উপপাদ্য 32, উপপাদ্য 32 কি বলেছে না, ব্যাস নয় এরূপ কোন জের উপর বৃত্তের কেন্দ্র থেকে কি করছে না, একটা লম্ব অঙ্কন করছে। কার উপর লম্ব অঙ্কন করছে? জের উপর লম্ব অঙ্কন করছে। তাহলে ওই যেটা কি লম্বটা কি করছে না, সমান দুই ভাগে ভাগ করে দিচ্ছে। আমি ব্যাপারটা বলছি বুঝিয়ে। তো কি হচ্ছে, প্রথমত ব্যাস নয় বলেছে, তাহলে এখানে ব্যাস নয় কোথা থেকে মাথায় চলে আসা উচিত যে প্রথমত আমাকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, তাই তো? তো ব্যাস কার হয়তো একটা বৃত্তের হয়তো, তো সর্বপ্রথম আমাকে একটা বৃত্ত অঙ্কন করে নিতে হবে। তো আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তোমার খাতার একেবারে মাঝে ওপরে প্রশ্নটা টুকবে না, পরীক্ষার হলে কিন্তু নাম্বার দিবে, এবং ছবি একেবারে সর্বপ্রথমে ওপরে, বোঝা গেল আমার কথা? এবং সেই যখন বৃত্তটা অঙ্কন করব, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে সেই বৃত্তর কেন্দ্রের নাম দিতে হবে, সবকিছুর একটা নাম থাকবে। তো তাহলে এটা নাম দিচ্ছি অকেন্দ্র একটা বৃত্ত, বোঝা গেল আমার কথা? অকেন্দ্র বৃত্ত নাম দিলাম। তাহলে এখানে প্রথমেই বলেছে ব্যাস নয় এরূপ কোন যে, এই কথাটার মানে কি? মানে হচ্ছে আমার যে কিন্তু ব্যাসও হয়, আমার যে কিছু কিছু যে আছে তারা কি হয়, ব্যাস হয়। তো কোনগুলো ব্যাস হয়? যারা কেন্দ্রের মধ্য দিয়ে যায়। তাহলে আমাকে বলছে এইরকম যে নিতে হবে। কোন রকম যে নিতে হবে? সেই রকম যে যারা ব্যাস হবে না। ব্যাস হবে না সেই রকম যে নিতে গেলে কিরকম করে আঁকতে হবে? কেন্দ্রের মধ্য দিয়ে শুধু নিতে হবে না, যে কোনো দিক দিয়ে নিতে গেলে হবে। অর্থাৎ এটা যদি একটা বৃত্ত যদি হয়, এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে সেটাকে আমরা কি করতে পারি? এটা কেন্দ্র হয়, তাহলে এই দিকে নিতে হবে, বা এই দিকে নিতে হবে, বা এইখানে নিতে হবে, বা এইখানে নিতে হবে, বা এইখানে বা এইগুলো নিতে হবে। শুধু কেন্দ্রের দিয়ে পাস করতে হবে না, আমাকে বুঝতে পেরেছো না? পারো নাই? তাহলে এইখানে এইগুলো জের মধ্যে যে কোনো একটা জে নিলেই হবে, বোঝা গেল? এই যে আমি দাগগুলো অঙ্কন করেছি, এখানে বাড়ি দিচ্ছে বাড়ানো চলবে না, ঠিক আছে? বুঝতে পারলে? এই যে এতগুলো দাগ যে অঙ্কন করেছি, এগুলোর মধ্যে যে কোনো একটা জে নিলেই হবে, শুধু কেন্দ্রের মধ্য দিয়ে পাস করতে হবে না, বোঝা গেল আমার কথা? তো আমি একটা জে এইখানে নিচ্ছি। কোথায় নিচ্ছি? জে নিতে গেলে কি করতে হবে না, এই বৃত্তের উপর যে কোনো দুটো বিন্দু নিতে পারে, সেইটাকে কি করতে হবে? যুক্ত করতে হবে। এইখানে একটা বিন্দু নিচ্ছি যার নাম দিচ্ছি এ, আর এইখানে একটা বিন্দু নিচ্ছি যার নাম দিচ্ছি বি, আর এই দুটোকে যুক্ত করেছি, সেই যেটা পাচ্ছি সেটা তো জে। তাহলে এ বিটা কি একটা জে? তো যে তাহলে ব্যাস নয় এরকম কোন যে হয়েছে, ব্যাস নয় এটা তো ব্যাস, এটা কি ব্যাস বলতে পারবো? কারণ এটা কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, যায়নি, এটা ব্যাস বলতে পারবো না। এর উপর কি বলছি, এর উপর কিছু একটা করতে হবে। কি করতে হবে না, বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র কোথায় আছে? এই জায়গাটায় আছে। কেন্দ্র থেকে কি করতে হবে? লম্ব অঙ্কন করতে হবে, মানে কি একটা সোজাসুজি দাগ টানতে হবে, বোঝা গেছে আমার কথা? তুই একটা সোজাসুজি আমরা দাগ অঙ্কন করে নিচ্ছি। কারো সমস্যা আছে? যদি সোজাসুজি দাগ অঙ্কন করি, তাহলে সেই যেটাকে স্পর্শ করছে বা টাচ করছে বা দুটো ভাগে ভাগ করছে, তাই তো? যেখানে স্পর্শ করছে সেখানে একটা নাম দিতে হবে, অবশ্যই নাম দিয়েছি ডি। কোনো সমস্যা আছে না? তাহলে এখানে যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে যদি এটা কি একটা সরলরেখা অথবা জে, তাই তো? সেই সরলরেখা জে বলবো। জে যদি হয়, তাহলে এটা যদি জে যদি হয়, এ বি একটা যদি জে হয়, তাহলে এইখানে যদি এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি না 180? এক সরল কোণ, দেখো তো 180, এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করতে একটা সরলরেখা। বুঝতে পারলে না পারলে না? 90 ডিগ্রি এরকম থাকে না রে, এইটুকু থাকে না 90 ডিগ্রি? হ্যাঁ থাকে তো। এই টোটালটা কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এটা যদি থাকে, তাহলে এটা সোজাসুজি দাগ অঙ্কন করছি, তাহলে এখানে 180 ডিগ্রি থাকে, তাহলে এইটুকু কত আর এইটুকু কত? 90। কারণ কি স্যার? স্যার আপনি তো বাঁকা করে একটু অঙ্কন দিয়েছেন, প্রশ্নে বলা আছে লম্ব অঙ্কন করতে, মানে সোজাসুজি দাগ। আমি বাঁকা অঙ্কন করলেও বুঝতে হবে যে এই পাশে 90 আছে, এই পাশে 90 আছে, বোঝা গেল আমার কথা? কোনো সমস্যা আছে এইটুকুতে? নাই। বলছে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত, সম মানে কি সমান, দ্বি মানে দুই ভাগ করা, খণ্ডিত মানে ভাগ করা। সম মানে কি সমান, দ্বি মানে দুই, খণ্ডিত মানে কি ভাগ করা। অর্থাৎ সমান দুটো ভাগে কি করছে? ভাগ করছে। ক্লিয়ার হয়েছে আমার কথা? তাহলে কি বলছে এখানে? উপপাদ্য কিছু বলে একটা বৃত্ত আছে, সেই বৃত্তের কেন্দ্র বৃত্ত আছে, সেই বৃত্তে কি করতে বলছে? একটা জে নিতে বলছে। সেই জে নেওয়ার পরে কি বলছে? বৃত্তের কেন্দ্র থেকে একটা ছোট্ট করে একটা দাগ টানা যায়, তাহলে এই যে যেটা আছে যেটাকে দুটো ভাগ করছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি এইটুকু সমান সমান এইটুকু হবে, এটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে সর্বপ্রথমে স্বীকার্য লিখছি। কি লিখছি আমি? স্বীকার্য অথবা প্রদত্ত দিয়ে লিখতে পারো। কি লিখবো? স্বীকার্য অথবা প্রদত্ত। স্বীকার্য অথবা প্রদত্ত দিয়ে আমরা লিখতে পারি, দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে। ছবির কিন্তু নিচে লিখবে, ছবি বাম সাইডে বা ডান সাইডে কোনো নেওয়া চলবে না, লেখার মধ্যে নেওয়া চলবে না, একদম উপরে লিখবে। বোঝা গেল আমার কথা? সবার ক্ষেত্রে বলছি। তো সর্বপ্রথম আমরা কি নিয়েছিলাম দেখতে পাচ্ছ না? ওই সাইডে চলো, সাথী একটু সরতে হবে, সরে যাবে একটু সাথী। এরপর দিন থেকে সাইডে বসতে হবে। ঠিক আছে, এবার চলে যাও।
তোমার জায়গায় তুমি চলে যাও, এবার পাবে। তখন তো বলছো না কেন স্যার দেখতে পাচ্ছি না? হয়েছে? ঠিক আছে, সর্বপ্রথমে আমরা কি নিয়েছিলাম বলতো? একটা বৃত্ত নিয়েছিলাম। সেই বৃত্তটার নাম কি? বৃত্তর নাম এবি না অকেন্দ্রীয় বৃত্ত? অকেন্দ্রীয় বৃত্ত। বৃত্তের নাম কি বলতে হয়? অকেন্দ্রীয় বৃত্ত। ও নিলে ও, বি নিলে বি, কো নিলে কো কেন্দ্রীয় বৃত্ত, গো নিলে গো কেন্দ্রীয় বৃত্ত, সি নিলে সি কেন্দ্রীয় বৃত্ত। বোঝা গেছে? কোনো সমস্যা আছে? নাই। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের একটু বুঝে নিবে আগে, হ্যাঁ আগে লিখবে না, একটু বুঝে নিবে। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয়, ব্যাস নয় এরূপ একটি যে, তারপর কি নিয়েছিলাম? একটা জে নিয়েছিলাম, তাই তো? সরি, বৃত্ত অঙ্কন করার পর কি নিয়েছিলাম? একটা জে নিয়েছিলাম। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জে এ বি, তাই তো? এরূপ একটি যে কি? এ বি। কার সমস্যা আছে? এবং ওডি কার উপর লম্ব বলো তো? তাহলে লিখবো ওডি এ বি এর উপর লম্ব, অথবা সেটাকে গাণিতিক ভাবে প্রকাশ করতে গেলে কি লিখবো আমরা? ওডি লম্ব এ বি। কারো সমস্যা আছে? সমস্যা আছে? নাই কোনো সমস্যা। চলে আসি প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে বলতো? যে এই যে দাগটা আছে না, এই দাগটা অঙ্কন করেছি, তাহলে এটাকে দুটো ভাগে ভাগ করেছি, মানে এতটুকুর দৈর্ঘ্য আর এতটুকুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। যে সমান যদি হয় তাহলে স্যার এটা লিখতে পারি এডি সমান সমান ডিবি লিখতে পারি। এবার কারো কারো মাথায় প্রশ্ন আছে, স্যার আমি যদি ডি এ সমান সমান বিডি লিখি, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ক্লিয়ার হয়েছে আমার কথা? আর কারো কারো আবার মাথায় মাথায় প্রশ্ন আসবে যে স্যার ডি এ সমান সমান ডিবি লেখা যাবে। আবার কারো কথায় প্রশ্ন আসবে যে এডি সমান সমান বিডি লেখা যাবে স্যার, এইগুলো লিখা যাবে? আসতে পারে। কোনো সমস্যা আছে? লিখা যেতে পারে। বোঝা গেছে আমার কথা? কোনো সমস্যা নাই। চলো আমি একটাকে রাখছি, বাকিগুলোকে ফিনিশ করে দিলাম। এইবার এটা হলো। এবার চলো শোনা অঙ্কন। আমরা একটা অঙ্কন মাথায় রাখবো, অঙ্কন করতে হবে। অঙ্কন কি করব না? ব্যাসার্ধ অঙ্কন করব। কি অঙ্কন করব? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি? যে ও কমা এ আর ও কমা বি যুক্ত করলাম, এটা মাথায় রাখতে হবে। কি করব? ও কমা এ ও ও কমা বি যুক্ত করলাম, যুক্ত করলাম। আর সমস্যা আছে? এবার কেউ বলছে স্যার আপনি ও কমা এ যুক্ত করলেন, আমি যদি এ কমা ও যুক্ত করি আর বি কমা ও যুক্ত করি তাহলে কোনো সমস্যা আছে? নাই কোনো সমস্যা। ক্লিয়ার হলো আমার কথা? না হয়নি? কেউ বলছে স্যার আপনি এখান থেকে এখানে করলেন, আমি এই দিক থেকে এখানে যাবো, কোনো সমস্যা আছে? হ্যাঁ সমস্যা নাই স্যার, সমস্যা নাই। স্যার আপনি ওখান থেকে এখানে আসছেন, এইটা ওখান থেকে ওখানে যাচ্ছে, সমস্যা আছে? নাই আছে, উল্টো না? ওটাতে কোনো সমস্যা নাই। তুমি ও কমা এ যুক্ত করো বা এ কমা ও যুক্ত করো, কোনো সমস্যা নাই, প্রবলেম। ঠিক আছে, জায়গার ক্ষেত্রে হতে পারে। চলো প্রমাণ। যখনই ও কমা এ আর ও কমা বি যুক্ত করলাম তখনই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাই তো? হয়েছে না হয় নাই? সেই দুটো ত্রিভুজ, সেই দুটো ত্রিভুজের নাম কি? হ্যাঁ অঙ্কটা এইখান থেকে ও বিন্দুর সঙ্গে এই এ বিন্দুটা যুক্ত করলাম আর এই ও বিন্দুর সঙ্গে বি বিন্দু যুক্ত করলাম, তাহলে লিখলাম ও কমা এ ও ও কমা বি যুক্ত করলাম। বুঝতে পেরেছো? এর প্রমাণ। তাহলে কি একটা ত্রিভুজ, বাম পাশে ত্রিভুজটার নাম কি? এ ডি ও। কেউ কেউ বলবে, কেউ বলবে এ ও ডি, কেউ বলবে ডি ও এ, কেউ বলবে এ ও ডি, তারপর আবার কেউ বলবে ডি এ ও, আবার কেউ বলে ও ডি এ, আবার কেউ বলে ও এ ডি। 6 রকম ভাবে বা 6 রকম ভাবে বলা যাবে। ঠিক আছে, একটা বলতে হবে। তাহলে আমি বলছি এ ও ডি। আমি কি বলছি? এ ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ, ওই পাশে ত্রিভুজটা কি বলবো? বি ও ডি। কোনো সমস্যা আছে? এর মধ্যে যেহেতু সর্বসম প্রমাণ করব সেহেতু তিনটে জিনিস সমান দেখাতে হবে। ঠিক আছে, তিনটে জিনিস তোমাদের নিজেকে খুঁজে বের করতে হবে। যদি বলার চেষ্টা করি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের মানটা কত একটু বলো তো, আর এই ত্রিভুজে এই কোণের মানটা কত? তাহলে দুটো কোণ সমান। তাহলে আগে কোন ত্রিভুজটা লিখেছি? এই পাশের। তাহলে এই পাশের ত্রিভুজ এই কোণের নাম কি? এ ও ডি।
না এডিও অথবা ওডিএ? এ ও ডি, এটা এই কোনটা না এই কোনটা? এ ডি ও অথবা ও ডি এ, বুঝতে পারলে? কোনো সমস্যা আছে এটুকুতে? তাহলে এই কোনটা এক নম্বরে আমরা বলতে পারি যে কোন এ ডি ও সমান সমান ওই ত্রিভুজের ওই কোণের মানটা কত? বি ডি ও, বি ডি ও এরা তো সমান, সেই জন্য সমান সমান চিহ্ন দিয়ে বোঝা গেছে এদের মান কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে, বোঝা গেছে? 2 নাম্বার, বলো তো যে এ ও আর বি ও এর মান সমান হবে না অসমান হবে? সমান হবে, তাই তো? কেন সমান হবে? কি সমান্তরাল খণ্ডিত করেছে? আই এসো এখানে, মাইকে এসো, বলো। এ ও আর বি ও এর মান সমান হবে না হবে না? তো কেন হবে? ঠিক হাসান বলেছে, ঠিক বলেছে। কি বলছে না একটা এটা বৃত্ত আছে, বৃত্তের এটা কি ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ আলাদা হতে পারে কোনোদিনও? একটি সাইকেলের স্পোকের দৈর্ঘ্য কোনোদিন আলাদা হতে পারে রে? সাইকেলের সঙ্গে কম্পেয়ার করলে তো হয়ে যাবে, তাই তো? অর্থাৎ এ ও সমান সমান কি বলতে পারি? বি ও। কোনো সমস্যা আছে? নাই। 3 নাম্বার, এই দেওয়ালটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই দেওয়ালটা যদি না থাকতো তাহলে এই রুমটা আর ওই রুমটা একটা রুমে কনভার্ট হয়ে যেত, হতো তো? তাহলে এই দেওয়ালটা এই রুমেরও কাজ করছে, আবার ওই পাশে যে রুমটা আছে তারও কাজ করছে, করছে তো? সেই জন্য কি বলবো? সাধারণ দেওয়াল। কি বলবো? সাধারণ দেওয়াল। সাধারণ কথা গুরুত্ব বুঝতে পারলে? এই কলমটা যদি দুইজন টিচার ব্যবহার করে তাহলে কি বলবো? সাধারণ কলম বলবো। সেই রকম ভাবে একটা বাহু দেখতে পাচ্ছ, এই বাহুটা যদি না থাকতো তাহলে এই পাশের ত্রিভুজটা আর ওই পাশের ত্রিভুজটা কোনোদিনও সম্ভব হতো না আঁকা, হতো কি? হতো না। তাহলে এই বাহুটাকে কি বলতে পারি আমরা? সাধারণ বাহু বলতে পারবো। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে ওডি একটা সাধারণ বাহু। তো স্যার আপনি তো তিনটা জিনিস সমান দেখেছেন, দুটো জিনিস দেখেন, এখানে ওডি আবার সাধারণ বাহু কোথায় নিয়ে চলে আসলেন? কোথা থেকে নিয়ে চলে আসলেন? সমান দেখেন দুটো ত্রিভুজের মধ্যে, একটু ভালো করে ভাবো। এই ত্রিভুজের ক্ষেত্রে ওডি এর দৈর্ঘ্য 5 সেমি, এই ত্রিভুজের ক্ষেত্রে ওডি এর দৈর্ঘ্য কত সেমি হবে? অর্থাৎ দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? ওডি এর দৈর্ঘ্য সমান, অর্থাৎ ওডি সমান সমান ওডি, সেটাকে না লিখে ওডি একটা সাধারণ বাহু। বোঝা গেল আমার কথা? ওডি একটি সাধারণ বাহু। অর্থাৎ দুটো ত্রিভুজ কি সর্বসম? সর্বসম মানে কি? সবকিছু সমান। অর্থাৎ ত্রিভুজ এ ও ডি সর্বসম, ত্রিভুজ বি ও ডি এটা সমান সমান চিহ্ন দিয়ে উপরে একটা ঢেউ কলম দাও, সেটা সর্বসমের চিহ্ন। বোঝা গেল আমার কথা? সর্বসম। দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, মানে এই দুটো কলমকে যদি আমি সর্বসম প্রমাণ করে দিতে পারি, মানে এই কেপের ওজন আর এই কেপের ওজন সমান, মানে যত কিছু সম্পত্তি আছে এই দুটো ত্রিভুজে, এই দুটো কলমের সবকিছু সমান হয়ে যাবে। বোঝা গেল? কি কি সমান আছে? এর রং সমান আছে, এর রং সমান, এর ওজন সমান, এর ওজন সমান। এখানে কি বস্তু লিখেছে, কি লেখা আছে, এটাও যা লেখা থাকবে সেটা তাই লেখা থাকবে। তাহলে এই দেখতে হবে এই ত্রিভুজে আর এই ত্রিভুজের মধ্যে কি কি পার্টিকেল আছে, মানে কি কি সম্পত্তি আছে, প্রপার্টি আছে। তাহলে এই ত্রিভুজের একটা সম্পত্তি কি থাকে? ত্রিভুজের সম্পত্তি 3টা কোণ থাকবে আর 3টা বাহু আছে, 3টা কোণ আছে, 3টা কোণা আছে আর 3টা বাহু আছে। তাহলে এই দুজনের 3টা কোণ আর 3টা বাহু, এরও 3টা কোণ 3টা বাহু আছে। তাহলে কি হবে? সর্বসম প্রমাণ করা মানে এর 3টা কোণের সঙ্গে এর 3টা কোণ সমান হবে, এর 3টা বাহুর সঙ্গে এর 3টা বাহু। স্যার সমান তো বলে দিলেন, কোনটা কোনটা সমান হবে একটু বলে দেন। বিপরীত গুলো সমান হবে। কি কোনগুলো সমান হবে? বিপরীত গুলো। আগে বলো তো, এটা বাহুর সঙ্গে কোনটা বাহু সমান হবে? এই বাহু সমান আছে, অবশ্যই সমান আছে, আগে থেকে আমরা জানি। এবার বলো তো এই ত্রিভুজে এই বাহুর সঙ্গে এই ত্রিভুজের এই বাহু সমান কিনা? সাধারণ বাহু বলেছিলাম সমান। এবার আমাকে বলো তো যে এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটার সমান আছে কিনা? আচ্ছা স্যার আপনি একটু বাহু ছেড়ে দিয়েছেন, কারণ আছে, আসছি। এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে কোণটাও সমান হবে, এই কোণটা সমান হবে। এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান হবে। এবার বলতো এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমান হবে কিনা? হবে। আমি কতগুলো জিনিস প্রমাণ করতে পারছি শোনো আগে। এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান আমার অলরেডি লেখা আছে, প্রমাণ করতে হয়নি। এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান লেখা আছে, করতে হয়নি। কি পাচ্ছি? এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা একটা প্রমাণ করতে পারছি। এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা একটা প্রমাণ করতে পারছি। আর কি পাচ্ছি? এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, 3টা জিনিস এক্সট্রা প্রমাণ করতে পারছি।
শুধু আমাকে যে বলবে যে এটা সমান সমান এটাই প্রমাণ করতে হবে সেটা না, আমাকে বলে দিবে যে এরকম বলে দিল আর এখানে বলে দিল এ ও ডি সমান সমান বি ও ডি হবে, তখন এইভাবেই করতে হবে, এইটুকুই করতে হবে। এখানে লিখতে হবে যেহেতু এই দুটো ত্রিভুজ সমান বা সর্বসম, সেই জন্য এই কোণটা সমান সমান এই কোণটা সমান হবে, আমার যেটা চাইবে সেটা লিখতে হবে। বোঝা গেছে আমার কথা? না যায়নি? ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো, কি বলতে পারবো, যে এডি সমান সমান কি ডিবি। বুঝতে পারলে? এটা কি হবে? সমান হবে। কেন সমান হবে? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এখানে লিখতে হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ক্লিয়ার হলো? এখানে লিখবো আমরা প্রমাণিত, নিচে শেষে অবশ্যই প্রমাণিত লিখতে হবে। এইবার আমাকে আমি যেটা বলতে চাইলাম, যদি এই কোণটা সমান এই কোণটা প্রমাণ করতে বলতো তাহলে এই লাইনটা লিখতে হতো না, তাহলে তো এ ও ডি সমান সমান হচ্ছে বি ও ডি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, প্রমাণিত। বুঝতে পারলে? এটা টুকু, তারপরে আমি আসছি। হ্যাঁ।